91% ভায়োলেন্সের সাথে বিএনপি যুক্ত এবং বেশিরভাগ তাদের ইন্টারনাল ভায়োলেন্স। এখন দেখেন, আপনি যখন খেলতে পারেন না, আপনি তখন কি করেন? যারা খেলে তাদের মধ্যে সবসময় সন্দেহ সৃষ্টি করবেন, এটাকে বাস্তবতা। আমাদের বুঝতে হবে যে এই এখন পর্যন্ত নির্বাচনকে ঘিরে সংশয়, সেন্ট মার্টিন থাকবে না, আমাদের কক্সবাজার থাকবে না, মিয়ানমারে যুদ্ধ হবে, সেখানে আপনার রোহিঙ্গাদের কেন্দ্র করে স্টেট হবে, এই সবগুলো মিলে বাংলাদেশের কোনোদিন নির্বাচন হবে না, আমেরিকা এখানে ঘাঁটি গাড়বে। এখন ধরুন এই যে অনিশ্চয়তা তৈরি করেছে, এটা মাধ্যমে কি করেছে? এই সরকারটাকে দুর্বল করা হয়েছে। এই সরকারের প্রতি যে একটা অগাধ আস্থা ছিল, আমরা সবসময় বলেছি ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য সরকার, যদিও ভোটে নির্বাচিত ছিল না, কিন্তু বাংলাদেশের পতিত আওয়ামী লীগের লোকেরা অনুভব করেছে যে একটা শক্ত হাতে যদি এটা না যায়, তো যেই নৈরাজ্য হবে, সেই নৈরাজ্যে যে গণহত্যা হবে, পাল্টা আপনার কু হবে, সেগুলো তাদের হজম করার সামর্থ্য ছিল না। একমাত্র অধ্যাপক ইউনূস ছিল বলে, তার প্রতি আস্থা ছিল বলে বাংলাদেশে 5 আগস্ট পরবর্তী ভায়োলেন্স আর ঘটে না। এটা মাথায় রাখতে হবে। এটা আওয়ামী লীগকেও মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ হয়তো বিরোধিতা খাতিরে বিরোধিতা করেছে, তাদেরকে এই পয়েন্টে একমত হতেই হবে। 5 আগস্টের ভায়োলেন্স ঘটেনি আপনি বলছেন যে, তাহলে মবের ঘটনাগুলো না, কিভাবে ঘটলো? 5 আগস্টের পরে 600 ভায়োলেন্স ঘটেছে টিআইবি রিপোর্ট থেকে। 91% ভায়োলেন্সের সাথে বিএনপি যুক্ত এবং বেশিরভাগ তাদের ইন্টারনাল ভায়োলেন্স। আওয়ামী লীগ যুক্ত 20% ভায়োলেন্সের সাথে, আপনার জামাত ছিল 7% এবং এনসিপির সাথে সংশ্লিষ্ট 1% ভায়োলেন্সের। একদম আপনার টিআইবির মানে বাংলাদেশের মানে আমরা যেই থিঙ্ক ট্যাঙ্কগুলোকে বিশ্বাস করি, তার রিপোর্টে আসে 600 ভায়োলেন্স। হত্যা কয়টা হয়েছে? 5 লক্ষ হত্যার কথা বলেছিল, 5 লক্ষ তো হত্যা হয় নাই, 5000 হয় নাই, 500 হয় নাই। সো এগুলোকে আমরা অ্যাপ্রিশিয়েট করতে হবে। আপনি 1400 লাশের উপর দাঁড়িয়ে যে বিজয়, এই বিজয়ের পর বাংলাদেশের ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো যে ঐতিহাসিক সংবরণ দেখিয়েছে, যেভাবে মন্দিরের সামনে পাহারা বসিয়েছে, বিরোধী দলের মানুষের সামনে পাহারা বসিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়ির সামনে দাঁড়িয়েছিল, শত উস্কানি সত্ত্বেও তারা কেউ আপনার ধৈর্য সংবরণ করে নাই, ধৈর্যচ্যুতি ঘটে নাই। এই জিনিসগুলো অ্যাপ্রিশিয়েট করতে হবে। আমাদের এখন যেই শক্তিটা বাংলাদেশে আছে, বাংলাদেশের সরকার আছে, বিরোধী দল আছে, আমি সবসময় বলি বাংলাদেশের ইতিহাসে কখনোই এরকম বিজয়ী শক্তি আসে নাই যে বিজয়ী হওয়ার পর তারা জনগণের প্রতি এবং পরাজিত শক্তির প্রতি তারা এত লেনিয়েন্ট ছিল। টেকনিক্যাল কিছু কারণ ছিল, কিন্তু মানবীয় কারণ, সামাজিক কারণ এবং একে অপরের সাথে যে সামাজিক বন্ধনে যে আবদ্ধ, এই কারণটাকে যদি আমরা ইগনোর করে যাই, তাহলে আমরা বাংলাদেশের সামাজিক শক্তি এবং সামাজিক সংহতির যেই ইনহেরেন্ট শক্তি আছে, এটা কিন্তু অস্বীকার করব। যদি ইনহেরেন্ট শক্তিটা একবার নষ্ট হয়ে যায়, দেখেন পৃথিবীতে কখনোই কোনো দেশ বিদেশিদের পদানত হয় না যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যকার শক্তিগুলো বিভাজিত হয়ে যায়। এটা সবসময় এটা সাম্রাজ্যবাদ বলেন, কলোনিয়ালিজম বলেন, সব জায়গায় একই বৈশিষ্ট্য। বাংলাদেশের এই মুহূর্তে জনগণের মধ্যে যে ঐক্যটা আছে, আমরা মনে করি এখানে দীর্ঘদিন ধরে যে বিশেষ করে এখন বলাই যায় ভারত যেভাবে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে, শাসন কাঠামো ধ্বংস করেছে, এখানকার মানুষের ভিতরে এখানকার পোর্টগুলোকে আপনার ভারতের স্বার্থে ব্যবহার করেছে, সেই জায়গায় যদি আমরা এক থাকতে পারি, তাহলে ভারত বলেন, পাকিস্তান বলেন, রাশিয়া বলেন, চায়না বলেন, কেউ এখানে প্রবেশ করতে পারবে না। কিন্তু আশঙ্কা হলো আমরা কিছু লক্ষণ দেখতে পাচ্ছি যে এখন আবার, কারণ তাদের শক্তিটা তো রয়ে গেছে। আজকে আপনার জয় বলল একটা সাক্ষাৎকারে যে হ্যাঁ, আওয়ামী লীগের ফেরার কিছু নাই, তারা বাংলাদেশের ভিতরে আছে, আমরা বুঝেছি বাংলাদেশের ভিতরে আওয়ামী লীগের সাপোর্টার আছে। কিন্তু আমি একই সাথে বলতে চাই, এখানে ভারতের ফেরার কিছু নাই, ভারত বাংলাদেশের ভিতরে আছে। এখানে বিদেশি শক্তির ফেরার কিছু নাই, আমাদের ভিতরে আছে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেই রক্তার্জিত যে বিজয়, তারেক রহমান যেই কারণে 17 বছর দেশে আসতে পারেন নাই, তার ভাই এখানে মারা গিয়েছেন, তার ভাইয়ের জানাজা অংশগ্রহণ করতে পারেন নাই, তার মাকে দেখতে আসতে পারেন না, তার মাকে বিদেশে চিকিৎসা নিতে পারেন নাই, সেই যে যাতনা, সেই নির্যাতন, সেগুলো যাতে আমরা ভুলে না যাই। কারণ আমাদের মধ্যে একটা সবসময় প্রবণতা আছে, মানুষ যখন বিপদ চলে যায় তখন তার বিপদের কথা ভুলে যায়, যখন বিজয় হয় তখন সে আসলে পিছনে ফিরে যেতে চায় না। আমাদেরকে বারবার সামনের দিকে যেতে হবে, বাট পিছনের যেই সময়টা আমরা পার করে এসেছি, সেই সময় ফিরে না যাওয়ার জন্য, ভবিষ্যতে যাতে এই সময় না আসে, বাংলাদেশের কোনো নাগরিক যাতে সেই ধরনের সিচুয়েশন না পড়ে, সেটার জন্য আমাকে বারবার পিছনে তাকাতে হবে, ফ্ল্যাশব্যাক করে সামনের দিকে আগাতে হবে।